হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও প্রত্যেককে স্বাগত। আজকে যেটা বলবো সেটা হচ্ছে 2025 এবং 27 সেশনে ডিএলএড ভর্তির ফর্ম ফিল আপ চালু হচ্ছে, সেই ব্যাপারে ছোটো করে বলবো, কারো আগ্রহ থাকলে দেখতে পারেন। তো ডিএলএড 2025-27 সেশনের আগামী 4/7/2025 থেকে 20/7/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে নতুন অ্যাডমিশনের জন্যে। তো যারা আগ্রহ আছে বা যারা সরকারিতে চান্স পেতে চাও তাদের ইমিডিয়েট ফর্ম ফিল আপ করতে হবে WBBPE ওয়েবসাইটে গিয়ে। এবং ফর্ম ফিল আপের যেটা মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনার এইচএস পাস হতে হবে মিনিমাম। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50% মার্কস পেয়ে, আর SC ST OBCদের ক্ষেত্রে 45% মার্কস পেয়ে, তাহলে মিনিমাম নাম্বার থাকলেই ডিএলএডের ফর্ম ফিল আপটা করতে পারবে। এটা 1 নম্বর গেল। 2 নম্বর, ফিস কত লাগবে? জেনারেল আর EWS যারা থাকবে তাদের 1000 টাকা, বা এক্স সার্ভিসম্যান যারা থাকবে তাদের 1000 টাকা, SC STদের জন্য 500 টাকা, OBCদের জন্য 750 টাকা। এই হচ্ছে ফিস। আর এটা আপনার সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং তার পরবর্তী সময় মেরিট লিস্ট বেরোবে এবং অ্যাডমিশান চালু হবে। তো এটা মেনলি সরকারি বা বেসরকারি যেখানেই ভর্তি হন সবের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তবে সরকারিদের ক্ষেত্রে হলে বেশি নাম্বার থাকলে তবেই পাবে, এবং প্রত্যেক ডিস্ট্রিক্টে 1 থেকে 2 সরকারি কলেজ থাকে, সেখানে ফিসটা একটু কম লাগে। তবে যেটুকু আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, 90% বিলো হলে জেনারেল বা OBCদের সুযোগ পাওয়া মুশকিল। SC STদের ক্ষেত্রে হয়তো সুযোগ হতে পারে, মানে সরকারি কলেজে ভর্তি হতে গেলে। বেসরকারিতে হতে গেলে তো 50% পেলেই আপনি যে কোনো কলেজে ভর্তি হতে পারবেন। আর একটুখানি বলি, ডিএলএড হচ্ছে তারাই ফিল আপ করে যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি এই দুটো সেক্টরে চাকরি পেতে চায় বা পড়াশোনা করতে চায়। তাদের এই ডিএলএড কমপ্লিট হবার পরে তারা প্রাইমারি যে টেট হয় বা আপার প্রাইমারি টেট হয়, সেই টেটে বসতে হয়। টেটে পাস করলে তারপর ইন্টারভিউয়ে বসতে হয়। এই হলো প্রাইমারি বা আপার প্রাইমারি বসার ক্ষেত্রে ক্রাইটেরিয়া, নিয়ম। আর এটা হলো ডিএলএডটা হচ্ছে জাস্ট ওই টেটে বসার বা চাকরি পাবার যে যোগ্যতা পরীক্ষা, যোগ্যতামান পরীক্ষা, সেটাই বসার যোগ্যতা অর্জন করা। তো এটা না পেলে বা না করলে সে কিন্তু ওই টেটে বসতে পারবে না, এবং টেটে বসতে না পারলে সে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে না। এটাই নিয়ম। তো যারা আগ্রহ আছে বা যারা মনে করছে যে এটা করবে বা করার ইচ্ছা আছে, তো আমি বলবো বিশেষ করে যাদের যদি অন্য কোনো স্বপ্ন থাকে আলাদা কথা, তা না হলে তুলনামূলক এই জবটা খুবই সেফ জব, এবং এটা বাড়ির আশেপাশে পাওয়া যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুবই সুবিধা, সংসার ধর্ম করার পরেও কিন্তু এই জব করতে কোনো সমস্যা হয় না। আর শিক্ষক একটা সমাজের সম্মানীয় পদে থাকে। তো অন্যান্য জবের তুলনায় আমি যদি বলি, নার্সিং বা অন্যান্য যে জবগুলো আছে সেই তুলনায় তুলনামূলক অনেক সেফ এবং অনেক বেটার জব, এবং এর স্যালারিও বর্তমানে অনেক ভালো জায়গায় আছে। তো অতএব যাদের আগ্রহ আছে বা চাইছেন তারা কিন্তু ফর্মটা দ্রুত ফিল আপ করে নেন, এবং বাকি ক্রাইটেরিয়া ধরে যদি সরকারিতে পেয়ে যান তো খুবই ভালো, সরকারিতে না হলে বেসরকারিতে। আমি আরেকটু ছোট করে বলি, মোটামুটি যেটা গত বছর তার আগের বছর যে বেসরকারিতে বিশেষ করে ফিস যেটা গেছে, মোটামুটি 40 থেকে 60 হাজার টাকা 2 বছরের অ্যাপ্রক্সলি আমি বললাম, এটা কম বেশি বিভিন্ন জায়গায় ভ্যারি করে। 40 থেকে 60 হাজার টাকা লাগে। তো অতএব যদি সরকারিতে করেন সেটা ওই ম্যাক্সিমাম 2 বছরে 20 থেকে 22 হাজার টাকা খরচা পড়বে। সম্ভবত 7,500 করে মনে হয় একটা ফিজ লাগে, 6,000 না 7,000 টাকা করে আরও এক্সট্রা কিছু লাগে। যদিও একটা বিষয় এখানে আছে, এখন কিন্তু ডিএলএড কোর্স করতে গেলে বিশেষ করে সরকারি কলেজে সেখানে রেসিডেন্সিয়াল থাকতে হয়। তো বেসরকারিতে যেটা করলে হয়তো তারা সেটা কনসিডার করে, কিন্তু সরকারিতে করলে এটা রেসিডেন্সিয়াল থেকে কিন্তু পড়াশোনা করতে হয়, সেখানে থাকা, খাওয়া দাওয়া সব কিছু করতে হয়। তো এটা রিসেন্ট চালু হয়েছে। তো সেটা মাথায় রেখে আপনারা যেখানে যার আছে সেই জেলা, বিশেষ করে নিজের আশেপাশে জেলাগুলোতেই সাধারণত ফিল আপ করতে হয়, মানে ওখানে অপশান চাই, আপনি অন্য জেলাতেও করতে পারেন। তো সেই জেলায় র্যাঙ্ক অনুসারে বা সেই টোটাল মার্কসের বেসিসে যতজন অ্যাপ্লাই করবে, ওখানে আপনাকে কলেজ চুজ করতে হবে, কোন কলেজ ফার্স্ট সেকেন্ড এই চয়েস করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপের সময়। তো তার পরিপ্রেক্ষিতে সেখানে যারা আবেদন করবে তার র্যাঙ্ক অনুসারে সেখানে লিস্ট বেরোবে। ওকে, ধন্যবাদ। এই রিলেটেড আরও যদি কারো কিছু আগ্রহ থাকে, জানার বিষয় থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের সকল উত্তর দেওয়ার। ধন্যবাদ।